আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পিকে ব্লগ। গত বছর বা প্রায় 7 থেকে 8 মাস আগে আমি ড্যামরায় কোনো এক কাজে গিয়েছিলাম। পরে ওইখানে সিদ্ধ ডিম খেয়ে আমার কাছে খুব ভালো লেগেছিল। তো ইদানিং একটা আপু খুব রিকোয়েস্ট করছে আমাকে রেসিপিটা দেওয়ার জন্য। তো ভাবলাম আর গড়িমসি না করে আজকে রেসিপিটা দিয়ে দিই। এই রেসিপিটা করতে হয় অ্যাকচুয়ালি হাঁসের ডিম দিয়ে, আর গরমকালে হাঁসের ডিম খেলে খুব প্রবলেম হয়। বেশি ডিম খেলে প্রবলেম হয়, আর হাঁসের ডিম তো আরও বেশি প্রবলেম হয়। দ্যাটস ওয়াই আমি দিতে চাইনি, বাট এখন যেহেতু উনি খুব রিকোয়েস্ট করছে তাই ভাবছি রেসিপিটা দিয়ে দিই। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা স্ট্রিটে কীভাবে ডিম সিদ্ধ খাবেন চাটনি সহ, 2টা চাটনি সহ আমি রেসিপিটা দিয়েছি। যদি ভালো লাগে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তার জন্য প্রথমে এখানে আমি একটা চুলা প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে তেল দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে যখন তেলটা গরম হবে তার মধ্যে আমি দিয়ে দিব টমেটো। 2টা টমেটো 2 ভাগ করে নিয়েছি, জাস্ট ধুয়ে 2 ভাগ করে তারপরে নিয়েছি। এটা দিয়ে দিব 1 কোয়া রসুন আর 3 থেকে 4টা কাঁচামরিচ। বাস এতটুকুই, আর কিছুর প্রয়োজন হবে না। এগুলো দিয়ে মিডিয়াম থেকে লো হিটে আমরা এটাকে ভেজে নিব যাতে একটু পোড়া পোড়া হয়, বেশি আবার পুড়ে না যায়। জাস্ট একটু পোড়া পোড়া হলেই এটাকে নামিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। পাল্পটা নিব, যে টমেটোর যে উপরের খোসাটা আছে সেটা, আর মরিচের যে এক্সট্রা খোসাটা আছে সেটা যাতে না যায়। স্মুথ একটা চাটনি হবে, তাই আমরা এটা ভালোভাবে ছেঁকে নিব। এইদিকে আমি চুলা ডিম বসিয়ে দিয়েছি। আপনাদের যতটুকু ডিম প্রয়োজন ততটা ডিম নিয়ে নেবেন। তো প্রথমে ডিমটা সিদ্ধ করার একটা পদ্ধতি আছে এখানে। ডিমটা যাতে হাফ বয়েল থাকে, ভিতরের যে কুসুমটা আছে এটা যাতে হার্ড না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তার জন্য প্রথমে ডিমটা দিয়ে যখন বলকে হাই হিটে দিয়ে যখন ফুটে উঠবে ডিমের পানিটা, তখন ঢেকে দিতে হবে। তাহলেই ডিমটা ফাটবেও না, ভাঙবেও না, প্লাস হাফ বয়েল হবে খুব সুন্দরভাবে, একদম প্রবলেম হবে না, হার্ড বয়েল হবে না। এই ডিমটা কিন্তু হার্ড বয়েল খেতে একদমই ভালো লাগে না। ডিমটা ঢেকে দেওয়ার পরে 5 মিনিট পরে কিন্তু নামিয়ে ফেলতে হবে। তারপরে দেখবেন ভালোভাবে গোসাটা ছাড়িয়ে নিলে হাফ বয়েল ডিম তৈরি হয়ে গেছে। এখন আমরা সেম প্যানে, যে প্যানটাতে আমি ভেজেছিলাম টমেটোটা, সেই প্যানটাতে যে লিকুইডটা হয়েছিল আমাদের টমেটোর চাটনির, সেটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি হাফ চা চামচ চাট মশলা। এটা মাস্ট বি দিতে হবে, খেতে কিন্তু ভালো লাগবে এটা দিলে। আর তারপর আমরা দিব এটাতে বিট লবণ আর নর্মাল লবণ। এটা দিয়ে জাস্ট সামান্য পরিমাণে, যেহেতু একদম তরল, ঘন করার জন্য এটাকে জাস্ট এটা করেছি। চাটনি টাইপের হবে, যাতে বেশি তরলও না আবার বেশি ঘনও না, মিডিয়াম টাইপের একটু থাকে। এখন আমরা এটাকে চুলাটা বন্ধ করে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিব। চাটনিটা নামিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে। তারপর এটাতে কাঁচামরিচ কুচি পছন্দ মতো, ছোট ছোট পেঁয়াজ কুচি করে সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব এবং একটু চাট মশলাও দিব এটাতে এখানে, আর দিব সামান্য পরিমাণে বিট লবণ। সব কিছু একসাথে ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। মেক শিওর চাটনি যেটা আছে সেটা যাতে ঠান্ডা থাকে, না হলে কি হবে, এখানে যদি গরম দিয়ে দেই তাহলে এগুলো একটু কুক হয়ে যাবে, যেহেতু ধনেপাতার কাঁচামরিচ কিন্তু খুব জলদি কুক হয়ে যায়। তো এটা করে একপাশে রেখে দিব আমরা। এখন এখানে এই যে ডিমটা দেখতে পাচ্ছেন হাফ বয়েল, তারপর আমারটা একটু বেশি হার্ড হয়ে গেছে, আর একটু যদি হাফ থাকতো তাহলে ভালো লাগতো। ডিমটা দিয়ে আমি এখানে তারপরে চাটনি যেটা আছে আমি বানিয়েছিলাম সেই চাটনিটা এটা মাঝখানে দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে আর বাকি আরেকটা যে সস থাকে সেটা হচ্ছে আসলে কাসুন্দি দিয়ে এটা সার্ভ করা হয়। নর্মাল কাসুন্দি দিয়ে, ওনাদের কাসুন্দিটা একটু অন্যরকম ছিল, বাট আমরা যে নর্মাল কাসুন্দিটা বাজারে পাওয়া যায় সেটা কিন্তু আরও টেস্ট। সো এই কাসুন্দিটা দেওয়া লাগবে। আর দিতে হবে সামান্য পরিমাণে খাওয়ার আগে একটু চাট মশলা আর বিট লবণ। 2টা একসাথে দিয়ে মুখে দেওয়ার পরে ট্রাস্ট মি, আমি তো বাইরে খেয়েছিলাম, এটা ওইটার চেয়েও ইয়ামি হয়েছে। আপনারা একবার বাসায় ট্রাই করবেন। বাচ্চারা যেহেতু যারা ডিম খেতে চায় না তাদেরকে এভাবে দিলে ভালো লাগবে, যেহেতু বাসার চাটনি। আপনারা জাস্ট অ্যাভয়েড করে দিবেন বাচ্চাদের জন্য চাট মশলা আর বিট লবণটা অ্যাভয়েড করে দিলে কিন্তু এটা একটা হেলদি খাবার। আগামী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।